হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় রান্না করেছে খুদের ভাত আর বিভিন্ন প্রকারের ভর্তা। এটা কিন্তু আমাদের বাড়ির সবার কাছে অনেক ফেভারেট। খাওয়া দাওয়া শেষ করে আজকের জার্নি হচ্ছে ঢাকার জাতীয় চিড়িয়াখানা। জাতীয় চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্য করে বাসার থেকে কিন্তু আম্মু, অরিন, আমার শাশুড়ি আম্মা, সুইটি সবাই বের হয়ে গেছে, শুধুমাত্র আমি বাদে। কারণ হচ্ছে আমি আজকে অফিস শেষ করে আসতে পারি নাই। কথা বলতে বলতে অলরেডি ওরা কিন্তু চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। আর এইবার কিন্তু চিড়িয়াখানাতে প্রচুর প্রকার হরিণ আছে। মানে গতবার দেখেছিলাম যে হরিণের সংখ্যা কিন্তু অনেকটা কম, কিন্তু এইবার প্রচুর হরিণ আছে এই চিড়িয়াখানাতে। আজকে চিড়িয়াখানার গন্তব্য শুধুমাত্র আমার শাশুড়ি আম্মার জন্য, কারণ উনি কিন্তু কখনোই চিড়িয়াখানায় আসে নাই, এইবারই ওনার জন্য প্রথম। সুইটি এই নিয়ে 2বার আসছে, অরিনও কয়েকবার আসছে, আমার আম্মু আসছে। আর আজকে কিন্তু সুইটি অনেক খুশি, কারণ ও আমাদের বাসা থেকে বের হইলেই মানে ঘুরতে গেলেও অনেক খুশি থাকে। সেই নেয় ও আজকেও কিন্তু অনেকটা খুশি, এতই খুশি যে আমারে ফালায় রেখা চলে গেছে, সেইখানে আমারে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনাটাও করে নাই। তো কথা বলতে বলতে চিড়িয়াখানার মোটামুটি অনেক কিছুই দেখানো হইলো আপনাদের। চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে যাবেন তারা অবশ্যই এইরকম গাছ আছে অনেক, আর বসার মতো অনেক জায়গা আছে, আপনারা এইখানে বসতে পারেন নিশ্চিন্তায়। আর চিড়িয়াখানাতে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই 50 টাকা পার জন টিকিট কেটে ঢুকতে হবে। 5 বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর চিড়িয়াখানাতে মোটামুটি অনেক কিছু আছে, যেটা আমার কয়েকবার দেখা শেষ। তো আপনাদেরও আমি গত ভিডিওতে অনেক কিছু দেখাইছিলাম। এগুলো হচ্ছে বক, এক প্রকারের বক পাখি। সুইটি আর অরিন কিন্তু দুজন অনেক খুশি হয়েছে, কারণ ওরা হইতেছে ঘোরার পাগল। যে কোনো জায়গায় ঘুরতে গেলে ওদের মন ভালো হয়ে যায়। তো আপনারা এখন যে খাঁচাটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে সিংহের খাঁচা। ছোটোবেলায় যখন মার সাথে ওই চিড়িয়াখানাতে গিয়েছিলাম তখন অনেক সিংহ দেখেছিলাম। কালের বিবর্তে, কালের পরিবর্তনে এখন কিন্তু তেমন নাই, আছে 2-4-5টা হয়তো দেখার মতো আছে, কিন্তু আমরা চিড়িয়াখানায় যারা যাই তারা কিন্তু ততটা দেখতে পারি না। তো আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন, এইটা হচ্ছে সিংহ, একটা সিংহ এখানে ঘুমিয়ে আছে। তো এর আগে একটা ঘটনা ঘটছিল, সম্ভবত বাঘের না সিংহের খাঁচায় কোনো একটা বাচ্চা হাত দিয়েছিল, তখন তার হাতটাকে কেটে নিয়ে গিয়েছিল। তো সতর্ক থাকবেন চিড়িয়াখানায় গেলে। আর এই যে হচ্ছে আমাদের বাঘ মামা, এই বাঘ দেখার জন্যই কিন্তু মূলত সবাই চিড়িয়াখানাতে ভিড় করে। চিড়িয়াখানাতে গেলে আপনারা বিভিন্ন প্রকারের পশু পাখি দেখতে পারবেন, অবশ্যই চিড়িয়াখানায় যাবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।